পুষ্পা দাঁড়া, পুষ্পা ওই দেখ মা, তার ফোনে 50,000 টাকা দামের শাড়ি দেখছে, যে কোনো এক বউকে দিতে হবে। ঘরের বড় বউ তো আপনি, তাই না? তাহলে আমি পেতে যাচ্ছি 50,000 টাকা দামে শাড়ি। মা কখন আসবে আর আমার সামনে এসে বলবে মা তোর জন্য 50,000 টাকা শাড়ি এনেছি। খুশি আর পুষ্পা, তোমরা কি জানো আমার ফোনে 50,000 টাকা দামে শাড়ি দেখছি, আর আমি ভাবছি এই শাড়িটা আমি পুষ্পাকে দিব। আরে আমার তো বিশ্বাসই হতে যাচ্ছে না, আমি এবারের বড় বৌমা আমাকে শাড়িটা না দিয়ে ছোট বউকে দিচ্ছে। খুশি ভাবি, তুই আমার কাছে আবার আসছিস? তুই তো 50,000 টাকা দামে শাড়ি পেয়ে গেছিস, আবার কি চাস আমার কাছ থেকে? আরে আমি পাইনি, মা বলেছে এই শাড়ি তুই তখনই পাবি তুই দুধ দিয়ে ক্ষীর বানাতে পারবি। তো আমি চাচ্ছি মায়ের জন্য ক্ষীর বানানোর জন্য। খুশি, পুষ্পা যদি ক্ষীর বানাতে না পারে তাহলে শাড়িটা তুই পেয়ে যাবি। ক্ষীর বানাবো, এরপরে দামি শাড়িটা আমি নিয়ে নিবো। তাড়াতাড়ি যা খুশি, তুই সুযোগটা কাজে লাগা। এখন দেখ পুষ্পা আমি কি করতে পারি। চুপে চুপে ফ্রিজ থেকে আমি একটা লেবু নিয়ে নিই, এরপরে লেবুটি দুধের মধ্যে আমি চিবিয়ে দিই। ক্ষীর মনে হয় হয়ে যাবে। এখন পুষ্পা বাইরে আসার জন্য আমি একটু অপেক্ষা করি। এই দুধটা এত তাড়াতাড়ি জমে গেল কি করে? এত দেরি হচ্ছে কেন? মা আমি ক্ষীর বানাতে পারিনি, দুধটা অনেক জমে গেছে দেখেন না। মা, পুষ্পা তো ক্ষীর বানাতে পারেনি, খালি ফেলে রেখে আপনি হাসছেন কেন? দুধ জমে যাওয়ার পরও পুষ্পা হার মানেনি। পুষ্পার মাথার বুদ্ধি দিয়ে ছানাগুলো দিয়ে আমার জন্য রসমালা বানিয়ে ফেলেছে। এখন শাড়ি হবে পুষ্পার। মাকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে দাও।